Welcome back to my channel English Lab, and this is Sheikh Firaj once again. Today I am going to discuss about voice change of interrogative sentence. আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করা যায়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে WH ওয়ার্ড দিয়ে হয়, ডু ডিড ডাজ, যে কোনো অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ আর এগুলো প্রথমে লাগিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, অথবা মডাল অক্সিলিয়ারি ভার্ব মানে ক্যান কুড মে মাইট এইগুলো দিয়েও প্রথমে সেন্টেন্সে লাগিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। ঠিক আছে, তো এইখানে যেটা আমি করব WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স থাকবে, সেইগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব। তবে এখানে হুটাকে বাদ দিয়ে রেখেছি আমি। হু বাদে যে WH ওয়ার্ডগুলো আছে মানে হুইচ, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই এই ধরনের যে WH ওয়ার্ডগুলো আছে এই WH ওয়ার্ডগুলো দিয়ে যে সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় সেইগুলোর প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। চলো একটা সেন্টেন্স লিখছি, হোয়াট ডিড ইউ টেল হিম, তুমি তাকে কি বলেছিলে। ক্লিয়ার? হোয়াট ডিড ইউ টেল হিম, তুমি তাকে কি বলেছিলে। এটা কোন টেন্সে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিড আছে, পাস্ট টেন্সে আছে, এটাকে প্রথমে বুঝে নিতে হবে। ঠিক আছে, এইটার প্যাসিভ ভয়েস কি হবে? প্যাসিভ ভয়েসটা হবে হোয়াট was he told by you, what was he told by you। তো এটা কিভাবে করলাম, যারা জানো না তারা কিভাবে করবে দেখো, এটা আমি জানি কিভাবে করতে হয়, তাই আমি সহজে এটাকে করে ফেললাম। কিন্তু যারা নতুন আছো, যারা জানো না, তারা কিভাবে করবে। এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট হয়ে গেল। প্রথমে আমাদের যেটা করতে হবে যে WH এটা ওয়ার্ড আছে, WH ওয়ার্ডটাকে বসিয়ে দেবো এইখানে আমরা, হোয়াট বসিয়ে দিলাম। এই ডিড পাস্ট টেন্স আছে তাই এখানে আমি ওয়াজ দিলাম। ওয়াজ কেন দিলাম? এখানে হিম আছে, অবজেক্টটাকে ফলো রেখে এই ভার্বটা বসবে। এখানে ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। যেহেতু হিমটা হি হয়ে যায় তাই হি এর পরে ওয়ার আমরা দিতে পারি না, ওয়াজ দিতে হয়, তাই এখানে ওয়াজ দেবো। ঠিক আছে, হোয়াট ওয়াজ। এবার এই যে WH ওয়ার্ডের পরে এই এতটুকু হোয়াট ডিড ছিল, এটা হোয়াট ওয়াজ করলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা এই দিক থেকে চেঞ্জ হবে, হিম থেকে এইটাতে আসবো, তারপরে এইটাতে আসবো। কিভাবে করছি দেখো, ম্যাজিকটা দেখো। হোয়াট ওয়াজ হয়ে গেল, হিম থেকে হিমটা হয়ে যাবে হি, হয়ে গেল। এই টেলটাকে পাস্ট পার্টিসিপেল ফর্ম করো, টেলটাকে পাস্ট পার্টিসিপেল ফর্ম করো, টোল্ড। তারপরে কী বলছে, এই যখনই পাস্ট পার্টিসিপেল ফর্ম করে দেবো তারপরেই আমাদের বাই দিয়ে দিতে হবে, দিয়ে দেবো, তারপরে ইউ বসে যাবে। হোয়াট ওয়াজ হি টোল্ড বাই ইউ, দেখো মিলছে, হোয়াট ওয়াজ হি টোল্ড বাই ইউ হলো। বুঝতে পারছো তো? ভালো করে ফলো করো যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করাচ্ছি। এটা না পারলেও আরও একটা প্রসেস আছে, সহজ প্রসেস, সেটা আমি শিখিয়ে দেবো। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, শর্টকাট। আর যে আর একটা প্রসেস আছে সেটা সহজ কিন্তু একটু টাইম লাগবে, দেখাচ্ছি। আর একটা উদাহরণ দেখো, হোয়ার ডিড অনিল ফাইন্ড দ্য ব্যাগ, অনিল ব্যাগটাকে কোথায় খুঁজে পেয়েছিল। ঠিক আগের যে প্রসেসে করেছিলাম দেখো, প্রথমে কি করতে হবে আমাদেরকে, WH ওয়ার্ড আছে সেটাকে বসিয়ে দেবো, হোয়ার বসিয়ে দিলাম, হোয়ার। দ্য ব্যাগ আছে অবজেক্ট, তাহলে এটাকে ওয়াজই করতে হবে, হোয়ার ওয়াজ। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এই সিস্টেম, এই দিক থেকে এই দিকে আসবো। ঠিক আছে, দ্য ব্যাগ বসিয়ে দেবো, হয়ে গেল। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেবো, ফাউন্ড। পাস্ট পার্টিসিপেল ফর্ম দেওয়ার পরেই বাই বসিয়ে দেবো, দিলাম, তারপরে অনিল বসে যাবে, আর জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, হোয়ার ওয়াজ দ্য ব্যাগ ফাউন্ড বাই অনিল। ক্লিয়ার? এভাবে করব। আর একটা উদাহরণ দেখো, হাউ ডিড ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটা কিভাবে খুলেছিলে।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে ফলো করো। অবজেক্ট দ্য ডোর, এখানে কি কোন টেন্সে আছে? হাউ ডিড, ডিড মানে পাস্ট টেন্সে আছে। কি করব? হাউ হাউ ওয়াজ লিখে দেবো, হাউ ওয়াজ। এবার কি করব? অবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে সাবজেক্টে, এইভাবে ব্যাকে আসবো, মানে পিছন থেকে সামনের দিকে আসবো। কি করব? দ্য ডোর বসিয়ে দেবো। তারপরে কি করতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন্ড, তারপরে বাই লিখে দেবো। লিখে দিলাম হাউ ওয়াজ দ্য ডোর ওপেন্ড বাই, এবার ইউ, জিজ্ঞাসার চিহ্ন। হাউ ওয়াজ দ্য ডোর ওপেন্ড বাই ইউ। বোঝা যাচ্ছে? আরও একটা উদাহরণ দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হোয়াই ডাজ বিশ্বজিৎ বিট দ্য বয়? বিশ্বজিৎ ছেলেটাকে কেন মারে? হোয়াই আছে, হোয়াই বসিয়ে দেবো প্রথমেই। ডাজ আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে। ডাজ দেখে আমরা কি বুঝবো? প্রেজেন্ট টেন্স আছে। আর এইখানে অবজেক্ট কি আছে? দ্য বয়, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। আমাদেরকে কি করতে হবে? এটা যেহেতু ডাজ আছে, ডাজের পরে আমরা কি করতে পারি? অ্যাম ইজ আর বসাতে পারি, ডাজের জায়গায় অ্যাম ইজ আর। এখানে যদি অবজেক্টটাকে ফলো করে অ্যাম ইজ আর বসাতে হবে। দ্য বয়ের পরে আমরা কি দিই? অ্যাম দিতে পারি না, আরও দিতে পারি না, সিঙ্গুলার নাম্বার আছে, ইজ হয়, তাহলে এখানে আমরা ইজ দেবো। ঠিক আছে, হোয়াই ইজ। এবার দ্য বয় অবজেক্ট, তারপরে বিট, তারপরে বিশ্বজিৎ, এইভাবে ব্যাকে আসবো। কি করব? হোয়াই ইজ দ্য বয় লিখব, দ্য বয়। তারপরে কি করব? পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দেবো ভার্বের, দিয়ে তার সাথে কি করতে হয়? বিটের পাস্ট পার্টিসিপল ফর্ম বিটেন দিলাম, তার সাথে কি দিতে হবে? বাই দিয়ে দিতে হবে, দিয়ে বিশ্বজিৎ যা আছে লিখে দেবো, জিজ্ঞাসার চিহ্ন। হোয়াই ইজ দ্য বয় বিটেন বাই বিশ্বজিৎ। ক্লিয়ার? বুঝতে পারছো? যদি তোমাদের এইভাবে করতে অসুবিধা হয়, তোমরা কিভাবে করবে দেখো, সহজ, মানে একদম সহজ পদ্ধতি বলে দিচ্ছি। যারা নতুন আছো তারা এইভাবে প্র্যাকটিস করতে পারো। প্রথমে করতে হবে 1 নম্বর স্টেপ 1, হোয়াই ডাজ বিশ্বজিৎ বিট দ্য বয়, এইটাকে পুরো বাদ দিয়ে দাও, শুধু এই সেন্টেন্সটা নাও, বিশ্বজিৎ বিট দ্য বয়। কী লিখবো? এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করে নেব। কী করব? অ্যাসার্টিভ সেন্টেন্স। বিশ্বজিৎ, BEATS দেবো, ডাজ আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিশ্বজিৎ, তাই ভার্বের সাথে এস দিতে হবে। বিশ্বজিৎ বিটস দ্য বয়, হলো অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিলাম। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোন টেন্সে এলো? বিশ্বজিৎ বিটস দ্য বয়, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ যদি না জানো, তাহলে তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই ক্লাসটা দেখে নেবে, দেখে নিলে তোমাদের সহজ হয়ে যাবে কীভাবে করতে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, এইটাকে আমরা কী করব? তাহলে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছে, এটাকে আমরা কী করলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নিলাম, করে নিই এইটাকে আমরা প্যাসিভ ভয়েস করে নেব। কী করব? এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। নিয়ম অনুযায়ী কী করতে হয়? অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসতে হয়। দ্য বয় ইজ বিটেন বাই বিশ্বজিৎ, হলো? এটা ভয়েস চেঞ্জ করে ফেললাম। এবার 3 নাম্বার, এটা 2 নাম্বার হয়ে গেল। এবার 3 নাম্বার স্টেপে আসো। 3 নাম্বার স্টেপে কী করতে হবে? এই যখন প্যাসিভ ভয়েস আমরা করে ফেললাম, করে ফেলার পরে আমাদের যে হোয়াই, যেটা WH ওয়ার্ড ছিল, সেটাকে আমরা লিখে দেবো, হোয়াই লিখে দিলাম, হয়ে গেল। এবার এই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে ইজ, এটাকে প্রথমে নিয়ে চলে আসবো, এইখানে দিয়ে দিলাম, বাদবাকি পুরোটা বসে যাবে। হোয়াই ইজ দ্য বয় বিশ্বজিৎ, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটার সাথে মিলছে কি? হোয়াই ইজ দ্য বয় বিটেন বাই বিশ্বজিৎ, দেখো হোয়াই ইজ দ্য বয় বিটেন বাই বিশ্বজিৎ, বোঝা গেল? এইভাবেও করা যায়। ঠিক আছে, যারা নতুন একদম বুঝতে পারছো না, তারা এইভাবে করতে পারো। আরও একটা উদাহরণ দেখো। Which saree
শাড়ি হ্যাজ মৌ সিলেক্টেড, মৌ কোন শাড়িটা পছন্দ করেছে, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে করতে পারি, যেটা শর্টকাট আমি করি সেটা হচ্ছে যে এইভাবে which শাড়ি has been selected by Mo, which শাড়ি has been selected by Mo, এটা প্যাসিভ ভয়েস আমি করে ফেললাম। তোমরা যদি এক চান্সে না করতে পারো তাহলে তোমরা কি করবে, প্রথমে কি করতে হবে, এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে এই WH ওয়ার্ডকে বাদ দিয়ে। কী হবে, শাড়ি হ্যাজ মৌ সিলেক্টেডটাকে কী করব, মৌ হ্যাজ সিলেক্টেড শাড়ি, ক্লিয়ার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো এবং এটা কোন টেন্সে এলো, হ্যাজ আছে, সাবজেক্টের পরে হ্যাজ আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজের পরে কী আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় যদি না জানো তাহলে এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, দেখে নিলে তোমরা বুঝতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে হয়। এবার দেখো এটাকে কীভাবে করছি, মৌ হ্যাজ সিলেক্টেড শাড়ি, এটাকে প্যাসিভ ভয়েস করবো আমরা কীভাবে, শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই মৌ, হয়ে গেল, প্যাসিভ ভয়েস করে ফেললাম। প্যাসিভ ভয়েস করে ফেলার পরেই এটা 2 নাম্বার, এবার 3 নাম্বারে ফাইনাল অ্যান্সার লিখব। কী লিখব, WH ওয়ার্ড যেটা ছিল সেটা লিখে দিলাম, হুইচ, হয়ে গেল। এবার দেখো যা আছে পুরোটা বসিয়ে দাও, হুইচ শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই মৌ, জিজ্ঞাসা চিহ্ন, হুইচ শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই মৌ, দেখো এটার সাথে মিলছে কি না, হুইচ শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই মৌ, হুইচ শাড়ি হ্যাজ বিন সিলেক্টেড বাই মৌ। তোমরা এই 1 2 3 এই স্টেপ মেনেও করতে পারো, আর আমি যেটা প্রথমে যেভাবে শিখিয়েছিলাম সেভাবেও করতে পারো, যে কোনো একটা প্রসেস তোমরা যেটা তোমাদের কাছে সুবিধা হবে সেটা তোমরা সেইভাবে করতে পারো। ওকে, নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, ওয়েল ডিড ইউ রাইট দ্য লেটার, তুমি চিঠিটা কখন লিখেছিলে, এটাকে শর্টকাটে কীভাবে করা যায়, ওয়েন ওয়াজ, ওয়েন ডিডের জায়গায় ওয়েন ওয়াজ দিয়ে দেবো, তারপরে দ্য লেটারের পরে রাইট, রাইট থেকে ইউ, ব্যাকে আসবো, ওয়েন ওয়াজ দ্য লেটার, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দেবো, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন দিয়েই বাই দিয়ে দিতে হয়, তারপরে যেটা সাবজেক্টে আছে সেটা দিয়ে দেবো, জিজ্ঞাসার চিহ্ন হয়ে গেল, ওয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। যদি এইভাবে করতে না পারো তখন কি করবে তোমরা, স্টেপ 1-এ চলে যাবে, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে করে নিতে হবে, পাস্ট টেন্স আছে, তাহলে কী হবে, ইউ রোট দ্য লেটার হবে, কী করব, ইউ রোট দ্য লেটার, হয়ে গেল। এটা হয়ে গেল কি, পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস না করতে পারো, যদি না করতে জানো তাহলে এই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, এই ক্লাসটাতে তোমাদের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় পাস্ট ইনডিফিনাইট টেন্সে তোমরা এই ক্লাসটা থেকে শিখে নিতে পারো। এবার দেখো এটাকে আমি কীভাবে প্যাসিভ ভয়েসে করছি, দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, ইউ রোট দ্য লেটার, তুমি চিঠিটা লিখেছিলে, কী করবো, দ্য লেটার, পাস্ট টেন্স আছে ওয়াজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, তারপরে বাই ইউ, হয়ে গেল। 2 নম্বর স্টেপ হয়ে গেল। এবার 3 নম্বর স্টেপে চলে যাবো, ফাইনাল রেজাল্ট নেবো। কী করবো, হোয়েন যেটা আছে সেটা লিখে দেবো, হোয়েন দিয়ে দিলাম। এবার এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা আছে সেটা প্রথমে চলে আসবে দ্য লেটারের আগে, কী করবো, হোয়েন ওয়াজ, বাদ বাকি যা আছে সেটা লিখে দেবো, হোয়েন ওয়াজ দ্য লেটার written by you, জিজ্ঞাসা চিহ্ন, when was the letter written by you, দেখো এটার সাথে মিললো কি না, মিলেছে, when was the letter written by you, when was the letter written by you, মিললো কি না। তো
তো যদি তোমরা একদম শর্টকাট প্রসেস না পারো তাহলে যে স্টেপ বাই স্টেপ 3টে স্টেপ আমি দেখাচ্ছি 1 2 3 এই স্টেপ নিয়ে মানে যারা একদম নতুন আছো তারা এইভাবে প্র্যাকটিস করবে। ওকে, আর একটা উদাহরণ দেখো। When will the child take rice? বাচ্চারা কখন ভাত খাবে, তাই তো? এটাকে আমরা কিভাবে করব? When will subject verb object rice তারপরে take তারপরে child. When will rice, when will rice, এটা যেহেতু ফিউচার টেন্সে আছে বি দিতে হবে, তারপরে কি করতে হবে? টেক, টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। When will rice be taken by the child? হয়ে গেল when will rice be taken by the child। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। প্রথমে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপরে এই দিক থেকে এই দিকে আসবো। ঠিক আছে, এটা হয়ে গেল। যারা নতুন আছো যদি এই প্রসেসটা বুঝতে না পারো তাহলে কি করতে হবে? আমি যে 3টে স্টেপ শিখিয়েছি, ফার্স্ট স্টেপ করতে হবে কি, 1 নম্বরে এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে নেব। এটাকে বাদ দাও, ওয়েনটাকে বাদ দাও। দ্য চাইল্ড উইল টেক রাইস, কী করবো? দ্য চাইল্ড রাইস, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। কোন টেন্স হলো? ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সের যদি প্যাসিভ ভয়েস না করতে পারো তাহলে তোমরা এই ক্লাসটা দেখে নিতে পারো কীভাবে করতে হয়। দেখো, এটাকে প্যাসিভ ভয়েস করে নেব। কী করব? রাইস উইল বি টেকেন বাই, রাইস উইল বি টেকেন বাই দ্য চাইল্ড, হয়ে গেল। রাইস উইল বি টেকেন বাই দ্য চাইল্ড 1 নম্বর হয়ে গেলে, 2 নম্বর স্টেপ হয়ে গেলে। এবার 3 নম্বরে ফাইনাল রেজাল্টটা করব। কি করব? ওয়েন যেটা ছিল সেটা লিখে দেবো। অক্সিলিয়ারি ভার্বটাকে প্রথমে নিয়ে চলে আসো, উইলটাকে প্রথমে নিয়ে চলে আসো, তারপরে যা আছে তাই বসিয়ে দাও। ওয়েন উইল রাইস বি টেকেন বাই দ্য চাইল্ড, জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো এইটার সাথে মিলেছে কিনা দেখে নাও। ওয়েন উইল রাইস বি টেকেন বাই দ্য চাইল্ড, এখানে দেখো ওয়েন উইল রাইস বি টেকেন বাই দ্য চাইল্ড, মিললো কি না? ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে, কারণ ইয়োর লাইকস গিভস মি ইন্সপিরেশন, ইউ নো দিস ভেরি ওয়েল। সো আজকে এর বেশি কিছু নয়, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।